বাংলাদেশ নৌবাহিনী সামরিক সক্ষমতার নতুন এক দিগন্তের দিকে ধাবিত হচ্ছে। 23 সেপ্টেম্বর নৌবাহিনীর বহরে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে একটি ড্রোন, যা শুধুমাত্র অস্তিত্বেই নয়, কার্যক্রমের দিক থেকেও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। জানা গেছে মোট 3টি ড্রোনের ডেলিভারি ইতিমধ্যেই নৌবাহিনী পেয়েছে, যার মধ্যে একটি গত 23 তারিখ থেকে সক্রিয় সার্ভিল্যান্স ডিউটির অংশ হিসেবে ব্যবহার শুরু করেছে। তবে কোন মডেলের ড্রোনটি প্রথমে ফ্লাই করেছে তা নৌবাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। নৌবাহিনীর বিশেষজ্ঞরা ধারণা করছেন এই ড্রোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি আরকিউ ব্ল্যাক জ্যাক ইউএভি। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী এই ধরনের ড্রোন ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনীর জন্য সরবরাহ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এসব ড্রোন নৌবাহিনীর জাহাজ থেকে সরাসরি অপারেট করা সম্ভব এবং এর মাধ্যমে দেশের বিস্তীর্ণ সমুদ্র সীমানায় নজরদারি কার্যক্রমকে আরো কার্যকর ও বিস্তৃত আকারে বাস্তবায়ন করা যাবে। ড্রোনের মাধ্যমে নৌবাহিনী এখন সমুদ্রের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ, নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতি নিরীক্ষণ করতে সক্ষম হচ্ছে। বিশেষভাবে বলা যায় এটি বাংলাদেশ নৌবাহিনীর মেরিটাইম সার্ভিল্যান্স সক্ষমতার জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যে কোনো অনুমোদিত কর্মকাণ্ড, অবৈধ মাছ ধরা এবং সীমান্ত অতিক্রম প্রতিরোধে এই ড্রোনের ভূমিকা নির্ধারক হতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে নৌবাহিনী শুধুমাত্র ড্রোন চালু করেই থেমে থাকবে না। যুক্তরাজ্য থেকে কেনা ওশেনোগ্রাফিক সার্ভিস শিপ এন্টারপ্রাইজ আগামী বছরের মধ্যে নৌবাহিনীর বহরে যুক্ত হবে। এটি দেশীয় সামুদ্রিক জরিপ, আবহাওয়া পর্যবেক্ষণ এবং জলমগ্ন অঞ্চলের পরিবেশগত তথ্য সংগ্রহে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমানে জাহাজটি রিফিটিং এর জন্য প্রস্তুত হচ্ছে এবং এটি সম্পূর্ণ সক্ষম হয়ে উঠলে নৌবাহিনীর বহরে নতুন শক্তি যোগ হবে। এছাড়া নৌবাহিনী তাদের মংলা নেভাল বেজে একটি শিপ ডকিং রিপেয়ার ফ্যাসিলিটি নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। ইতিমধ্যেই ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে এবং এখানে 4000 টনের যুদ্ধ জাহাজ মেরামতের কাজ পরিচালনা করা যাবে। তবে এটাই শেষ নয়, ভবিষ্যতে এই ফ্যাসিলিটিতে যুদ্ধ জাহাজ নির্মাণের সম্ভাবনাও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটি নৌবাহিনীর দীর্ঘমেয়াদী সক্ষমতার জন্য এক বৃহৎ বিনিয়োগ এবং দেশীয় প্রযুক্তি ও মানব সম্পদ উন্নয়নের জন্য নতুন সুযোগ তৈরি করবে। নৌবাহিনীর এই পদক্ষেপ কেবল সামরিক শক্তি বৃদ্ধি নয়, বরং দেশের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও সামুদ্রিক সম্পদ সংরক্ষণের দিক থেকেও গুরুত্বপূর্ণ। সামুদ্রিক সীমানার উপর নজরদারি, অবৈধ কার্যক্রম প্রতিরোধে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে এটি একটি নতুন যুগের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশ নৌবাহিনীর এই আধুনিকীকরণ কৌশল দেশের সামুদ্রিক প্রতিযোগিতা, আঞ্চলিক শক্তি সমীকরণ এবং আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ড্রোন, ওশেনোগ্রাফিক জাহাজ এবং শিপ ডকিং ফ্যাসিলিটির সংমিশ্রণ নৌবাহিনীর সক্ষমতাকে মাত্রা প্রদান করছে, যা আগামী দিনের আঞ্চলিক রাজনীতিতেও প্রভাব বিস্তার করতে পারে। এভাবে বাংলাদেশ নৌবাহিনী শুধু সমুদ্র সীমানা রক্ষা ও নজরদারিতেই নয়, সামুদ্রিক প্রযুক্তি ও কৌশলগত শক্তি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। 23 সেপ্টেম্বরের এই ড্রোন যুক্তকরণ কার্যক্রমকে নৌবাহিনীর ইতিহাসে একটি নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে, যা দেশের সামুদ্রিক নিরাপত্তা ও কৌশলগত সক্ষমতার দিক থেকে যুগান্তকারী ধাপ বলে বিবেচিত হচ্ছে।